আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব গ্রামার সম্পর্কে। অনেক ভাই গ্রামারের জন্য কমেন্ট করেছেন। তো আজকে গ্রামারের টেন্সের বিষয়ে আলোচনা করব। তো টেন্সের বিষয়ে আলোচনা করব। অনেক ভাই গ্রামার সম্পর্ক ভিডিও চাইছেন, যার জন্য নিয়ে আসছি আজকে গ্রামার, ইংলিশ গ্রামার, টেন্সের থেকে আজকে আমরা কিছু কোশ্চিন শিখব। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি মূল ভিডিও, টেন্সের ভিডিও। আজকে আমরা আলোচনা করব টেন্সর গণিত ক্লাস হব। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। টেন্সের প্রথম কোশ্চিন হলো টেন্স টি এন এস ই টেন্স। প্রথম কোশ্চিন হলো কোশ্চিন নম্বর 1, অপশন যে ড্যাশ সি ড্যান্সার, ডি এ এন সি ই আর ড্যান্সার। অপশন এতে আছে আই, অপশন বিতে আছে ওয়াস, অপশন সিতে আছে হ্যাভ, অপশন ডিতে আছে হ্যাস। তাহলে কি বল, ড্যাশ সি ড্যান্সার, এই খালি ঠাই কোন টেন্সত পড়ছে? এই কোশ্চিনটা হলো কোন টেন্সত আছে। ড্যাশ সি ড্যান্সার, ওয়াস সি এ ড্যান্সার, প্রেজেন্ট টেন্স আছে সি। তাহলে সি ড্যান্সার, সির হাতে আই বসবো না, সির হাতে হ্যাপও বসবো না, সির হাতে এস হ্যাসও বসবো। তাহলে আমার থাকবো কি অপশন এ ওয়াস ড্যান্সার। তাহলে উত্তর আমার অপশন বি। তাহলে অ্যান্সার আমাদের কি? অ্যান্সার হলো অপশন বি ওয়াস। ওয়াস সি ড্যান্সার তাইজন নাসুন। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনটা আলোচনা করব। দুই নম্বর কোশ্চেনটা, কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার হচ্ছে 2, জি ম্যান ড্যাশ ড্যাশ কিষান। অপশন এতে আছে সি, অপশন বিতে আছে ওয়াস, অপশন সিতে আছে হ্যাভ,
অপশন ডি তে আছে হ্যাজ। তাহলে আমার কোশ্চিন কি হবো? দি ম্যান হ্যাজ ক্রিশ্চিয়ান। এই বাক্যটা আছে কোন টেন্সে আগে দেয়া লাগবো? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে দি ম্যান ওয়াজ ক্রিশ্চিয়ান। তাহলে অপশন আমার বি হবো। অ্যান্সার আসবো আমার অপশন বি। অপশন বিতে আছে কি? ওয়াজ। তাহলে অপশন বি, দি ম্যান ওয়াজ ক্রিশ্চিয়ান। মানুষজন একজন খেতিও। তারপরের কোশ্চিন, I shall not after is after a f r I a d after him after of help। I shall not after of him। তাহলে অপশন এ তে দেওয়া আছে কি? অপশন এ তে আছে শ্যাল। অপশন বি তে আছে অপশন সি তে আছে অফ। অপশন ডি তে আছে আই। তাহলে আমার অ্যান্সার কি আসবো? আই শ্যাল। শ্যালটা আছে কোন অপশনে? অপশন এ। আইর হাতে শ্যাল ব্যবহার হয়। আই শ্যাল নট আফটার অফ। তাহলে অপশন এ তে আছে শ্যাল। শ্যাল উত্তর অপশন আমার এ। আই শ্যাল নট আফটার অফ হিম। আই হাতে শ্যাল বসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আই শ্যাল নট আফটার অফ হিম। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন নম্বর 4, উইল ইউ হেল্প মি? তুমি মোক সহায় করানে। উইল ইউ হেল্প মি? তুমি মোক সহায় করানে। অপশন এ তে আছে ইউ, বি তে আছে হেল্প, সি তে আছে মি, ডি তে আছে উইল। উইল শব্দটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আছে। কোশ্চিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকার জন্য আমাদের এই জায়গায় শুদ্ধ হব উইল। উইল হচ্ছে উইল। উইল ইউ হেল্প মি। তাহলে উইল শব্দ আমার কোন অপশন আছে? অপশন ডি আছে উইল। উইল হলো আমাদের অপশন ডি। উইল আছে হেল্প। হেল্প করছে দিছে উইল। উইল ইউর হেল্প মি। উইল আছে অপশন ডি তে। উত্তর অপশন আমার ডি। উত্তর অপশন ডি। তারপরে 5 নম্বর কোশ্চিন, আই ইট রাইস। তো অপশন এ তে আছে আই, বি তে আছে ইট, সি তে আছে রাইস এবং ডি তে আছে নট। তো কোশ্চিনটা প্রেজেন্ট টেন্সে আইয়ের সাথে ব্যবহার হচ্ছে কি? এই জায়গায় কোনটা শুদ্ধ হবে? তো রাইস না হবো। তো আই ইট রাইস বাক্যটা শুদ্ধই আছে। তাহলে কি হবো?
আই শব্দটা আই কোন অপশন আছে? আই আছে আপনার এ অপশনে। তো অ্যান্সার আমাদের অ্যান্সার এ আই। আই অপশন এ আই। আই ইট রাইস, মুই ভাত খাও। আইটাই হয়েছে কি আমার থার্ড পারসন। আই ইট রাইস, উত্তর অপশন আমার আই হবে, অপশন এ। উত্তর অপশন আমার এ। কোশ্চেন হলো কোশ্চেন হলো he comes I shall meet him। স্কুলে কি ছুরি দিব তোর কথা? যদি তেল আহে শিখেওর লগত বেদুই গেলে রে বেশি গো। আর পড়াশোনা তো if he comes I shall বড় করবরা। যদি তেল আহে কি করছস কসতি? লগত দেখা করি। আর কি করছস? এই অপশন এতে আছে I shall, যত আগে অপশন বিতে আছে comes, অপশন সিতে আছে meet, অপশন ডিতে আছে here। তাহলে আমার উত্তর অপশন কি হবে? সূরা I shall হবে। সূরা কফ তার মানে সূরা সূরা হুদ। I shall meet him, এই বাক্যটাই কইছে। মন লাগা পড়া I shall পাইছে বুঝা কিন্তু অপশন এ। উত্তর অ্যানসার আমাদের পাইছে আসবে বুঝা আমরা বেদুই বুঝা কিন্তু অপশন এ বড় করবরা। I shall, I shall meet him। বেদুই গেলে বেশি গো। আচ্ছা তাহলে কোশ্চেন কি হলো যে I shall হেবা কর না তেও আহে মাথা বুদ্ধি বানা না। তো আমরা কি হাতে বুঝি বের তো ই করে না কি হলো if হেবা he কর come না। I shall meet him। I shall পাইছে হচ্ছে বুঝা খুঁজো বাক্য। মন লাগা বলবি is the right of I shall। উত্তর অপশন এ। হেবনি পাইছে বুঝা খুঁজো পড়া গেছে। তারপরে কোশ্চেন if it rains I shall go out। যদি বরকুন আহে বাহির লই না যাও। if it rains I shall go out, বরকুন আহিলে বাহির লই না যাও। তাহলে অপশন এতে আছে I shall, বিতে আছে go, সিতে আছে out, আর ডিতে আছে if। I shall যদি আহে তাহলে I shall অপশন কোথায় আছে? অপশন এ। উত্তর আমাদের অপশন এ হবো। উত্তর অপশন এ I shall। যদি আহে তাহলে কি I shall যদি আহে তাহলে আমি বাহির লই না যাও। যদি বরকুন আহে তাহলে আমি বাহির লই না যাই। এর কারেক্ট অ্যান্সার হবে I shall। if it rains I shall go out, যদি বরকুন আহে বাহির লই না যাও। উত্তর অপশন এ। উত্তর অপশন আমার এ। এটা ভালো করে দেই। উত্তর অপশন if it rains I shall go out। তাহলে বরকুন আহিলে বাহির লই না যাও। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তাহলে কোশ্চেনটা দিছে I dash wait until he comes। অপশন এ তে আছে was, বিতে আছে he, সিতে আছে comes, ডিতে আছে shall। এতরা কি কইছে? যদি I dash wait, ওয়েটিং করতেছে আন্টি খুরি বিসমিল্লাহ করে বল ঠিক comes। তাহলে আবার কি হবো? অপশন এতে আছে was, বিতে আছে he, সিতে আছে comes, ডিতে আছে shall। তাহলে উত্তর হবো আমার ডি হবো I shall wait until he comes। I shall wait until he comes।
তেও অপেক্ষা করেছে। কি উত্তর অপশন অ্যান্সার আমাদের আসবো অ্যান্সার ডি I shall wait and he comes. তাহলে উত্তর অপশন আমার ডি আসবে। তাহলে বাক্যটা কি কইছে হি অলওয়েজ মাইন্ড হিজ এ লেসন তে সদায় তেওঁৰ পাঠদান মনোযোগ দেয় হি অলওয়েজ মাইন্ড হিজ এ লেসন তেওঁৰ পাঠদানত সদায় কি দেয় মনোযোগ দেয় অপশন এ তে আছে ওয়াজ সি তে বি তে আছে হ্যাভ অপশন সি তে আছে মাইন্ড অপশন ডি তে আছে অলওয়েজ এই জায়গা সদায় কথাটা বুঝাইছে সদায় মানে অলওয়েজ মানে কি সদায় তাহলে উত্তর অপশন আমার ডি অ্যান্সার আসবে আমার উত্তর অপশন ডি অলওয়েজ এ এল ডব্লিউ এ ওয়াই এস তাহলে হি অলওয়েজ এই জায়গা সদায় কথাটা বুঝাইছে যার জন্য আমার উত্তর অপশন আমার ডি হি অলওয়েজ মাইন্ড হিজ এ লেসন তে সদায় পাঠদানের প্রতি কি দেয় মনোযোগ দেয় এই জায়গায় অলওয়েজ শব্দ ব্যবহার হয়েছে উত্তর অপশন ডি উত্তর অপশন তার পরবর্তী আমরা একটা কোশ্চেন নম্বর হলো 15 I am read reading I am reading a book option আছে I option B তে আছে am option C তে আছে option D তে আছে তাহলে I am reading a book মুই এখন রিডিং এ বুক তাহলে কি হবো এই জায়গায় হাত কোন শব্দটা ব্যবহার হবো আয়ের হাতে এমই হবো আই কোশ্চেন হবো আই এম আই তো কি থাকবো সেন্টেন্স বাক্যতে আছে তাহলে এম হবো আই এম আই যদি আছে প্রথম সাবজেক্ট আছে আই তাহলে আয়ের সাথে সবসময় এম ব্যবহার হয় রিড কেতিয়াও নহব I am a reading a তাহলে অপশন বি উত্তর অপশন বি এম I am reading a তার পরবর্তী কোশ্চেন নম্বর 16 I am reading a novel N O B E L novel তো অপশন এ তে আছে কি novel অপশন বি তে আছে এম অপশন সি তে আছে আই অপশন ডি তে আছে রিডিং তাহলে কি হবে আমার অ্যান্সার আই অ্যাম রিডিং এ নভেল তাই উপন্যাস কিসে পড়ি আছে তাহলে তোমার কোশ্চেন অপশন এ আছে নভেল বি তে এম বি তে হলো এম সি তে হলো আই আর ডি তে আছে রিডিং তাহলে আই অ্যাম তাহলে এমটা হবে উত্তর অপশন বি এম
তাহলে এমটা হবো আয়ের হাতে সবসময় এম ব্যবহার হয় আয়ের হাতে কেতিয়াও নবেল নহব আয়ের হাতে কেতিয়াও রিডিং নহব তো আই এম রিডিং এ বুক নবেল তাহলে উত্তর অপশন বি উত্তর অপশন আমাদের বি আসলো উত্তর আমাদের বি তারপরের কোশ্চিন নম্বর 17 তারপরে কোশ্চিনটা হলো I am dash to apply for the post. I am dash to apply for the post. মুই পদৰ কাৰণত কি কৰি আবেদন কৰিবলৈ গৈ আছো তো অপশন এ তে আছে এম অপশন বি তে আছে গোইং অপশন সি তে আছে গো অপশন ডি তে আছে পোস্ট তাহলে আমার এই জায়গায় বাক্য হবো আই অ্যাম গোইং মানে গই আছে তো আই অ্যাম ড্যাশ গো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আমি অ্যাপ্লাই কৰিবলৈ গৈ আছো তাহলে গো তাহলে জুয়া নহব তাহলে কি হবো গোইং উত্তর অপশন বি গোইং say I am going to apply for the post going হবল কি